আসসালামু আলাইকুম, দিস ইজ মাইশা। ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। খামারের আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের সবার সাথে আমি আলোচনা করব বর্তমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডিজিজ নিয়ে, যেটি আসলে গবাদি পশু লাম্পি স্কিন ডিজিজ। লাম্পি স্কিন ডিজিজ কি, কেন হয়, এর সাধারণ প্রতিকার কি বা ট্রিটমেন্ট কি, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। লাম্পি স্কিন ডিজিজ কি? লাম্পি স্কিন ডিজিজ হলো গবাদি পশুর, বিশেষ করে গরুর একটি অত্যন্ত সংক্রামক ভাইরাল রোগ। এই রোগে আক্রান্ত পশুর চামড়ায় ছোট ছোট গুটি বা চাকা চাকা দাগ দেখা যায়, যা পরবর্তীতে ঘা বা ক্ষতে পরিণত হতে পারে। এই ভাইরাসটি যদি সাধারণত গাভীকে দেখা যায়, তাহলে দেখা যায় যে উল্লেখযোগ্যভাবে গাভীর দুধ উৎপাদনের ক্ষমতাটা কমে যায় এবং ওজন হ্রাসের কারণ হয়ে কখনো কখনো মৃত্যুর ঝুঁকিও হতে পারে। এটি বিশেষ করে ছোট যে বাছুরগুলো হয়, অর্থাৎ ১ থেকে ৪ মাসের সেই বাছুরগুলোকেই বেশি দেখা যায়। তাই জন্য সবার প্রথম এদেরকেই চিকিৎসা করা হয়। আর যদি ষাঁড় গরুর হয়, তাহলেও এরকম মারাত্মক জটিলতার সৃষ্টি হতে পারে। এলএসডি রোগের কারণ হলো ক্যাপিপক্স ভাইরাস নামের একটি ভাইরাস থেকে। এটি প্রধানত মশা, মাছি এবং উকুন এই পতঙ্গগুলো আক্রান্ত পশুর রক্ত খেয়ে অন্য পশুর, অন্যটি সুস্থ পশুর দেহে ভাইরাসটি ছড়ায়। আর এটিই হলো বর্তমানে এই ভাইরাল রোগের প্রধান সংক্রমণের মাধ্যম। এটি একটি ছোঁয়াছুঁয়ি রোগ, অর্থাৎ একটি পশুর দেখা দিলে খামারের বাকি পশুদেরও দেখা দেওয়ার সম্ভাবনা আছে। সরাসরি সংযোগ: আক্রান্ত পশুর লালা, নাসিকা নিঃসরণ, মূত্র বা দুধের মাধ্যমে সরাসরি সুস্থ পশুর সংস্পর্শে আসলে রোগ ছড়াতে পারে। আক্রান্ত পশুর দূষিত সরঞ্জাম, যেমন আক্রান্ত পশুর ব্যবহৃত খাদ্য, পানির পাত্র বা খাবারের সরঞ্জামের মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে। তাছাড়াও বীর্য, সংক্রমিত ষাঁড়ের বীর্য কৃত্রিম প্রজননের ব্যবহার করলেও এই রোগ ছড়ানোর ঝুঁকি থাকে। বর্তমানে এই ভাইরাল এলএসডি রোগের যে প্রকোপ, এটি সারা বাংলাদেশেই বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে। ইভেন আমাদের যে এলাকায় মোটামুটি সকল গরুকেই এটা কম বেশি দেখা যাচ্ছে। তাছাড়াও যাদের খামারে এই ভাইরাসের ভ্যাকসিন দেওয়া ছিল, তাদের খামারে দেখা যাচ্ছে যে গরুর হঠাৎ করে জ্বর উঠে তাপমাত্রা প্রচুর বেড়ে যায় এবং গরু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। ঘণ্টাখানেকের মধ্যে গরুর অবস্থা এতটাই করুণ হয়ে যায়, মানে ডক্টর ছাড়া কোনো অপশনই নাই। আমাদের খামারও বেশ আগে থেকেই ভ্যাকসিন দেওয়া ছিল। আমরা প্রত্যেক ৬ মাস পর পর গরুকে ভ্যাকসিন দিয়ে রাখি, অর্থাৎ ডেট এবং মাস আগে থেকেই আমরা ফিক্সড করে রাখি। যথাসময়ে ভ্যাকসিন দেওয়ার ফলে দেখা যায় যে আমাদের খামারে আলহামদুলিল্লাহ এরকম সংক্রমণ প্রকোপ না দেখা গেলেও আমাদের খামারে বেশ কয়েকটি গরুর জ্বর আসছিল এবং সিচুয়েশন খুব সিরিয়াস হয়ে যাওয়ার কারণে আমরা ঘণ্টাখানেকের মধ্যেই ডক্টর ফোন দিই, আর ডক্টর এসে ট্রিটমেন্ট দেওয়ার পর দেখা যায় যে ২ থেকে ৪ ঘন্টার মধ্যেই গরুগুলো সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো চলুন এই ভাইরাল ভাইরাস থেকে কিভাবে প্রতিরোধ করা যেতে পারে, কিংবা এর জন্য কি ট্রিটমেন্ট আছে। এলএসডি থেকে গবাদি পশুকে রক্ষা করার জন্য বেশ কিছু পদক্ষেপ আছে, যেমন টিকা প্রদান, খামারের পরিচ্ছন্নতা, আক্রান্ত পশুর বিচ্ছিন্নকরণ এবং জৈব নিরাপত্তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হলো ভ্যাকসিনেশন, অর্থাৎ টিকা প্রদান। রোগের প্রকোপ কমানোর জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো এই ডিজিজের টিকা প্রদান সঠিক সময়ে। স্থানীয় ভেটেরিনারি হসপিটালের সাথে যোগাযোগ করে এই টিকার ব্যবস্থা করতে পারেন। তাছাড়াও আপনারা মহাখালী থেকে সরকারিভাবে না আনতে পারলেও বেসরকারিভাবে আপনারা মহাখালী থেকে আনতে পারবেন। খামারের পরিচ্ছন্নতা: আমি সব ভিডিওতেই বলি, খামারের পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খামার এবং আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে মশা, মাছি এবং অন্যান্য পতঙ্গের উপদ্রব কমে যায়। তাছাড়াও খামারে মশা তাড়ানোর জন্য অবশ্যই মেডিসিন দিতে হবে। যদি খামারের কোনো পশু আক্রান্ত হয়ে যায়, তাহলে আপনার অবশ্যই করণীয় সেই পশুটাকে আলাদা রাখা এবং সাথে সাথে ডক্টরকে ফোন দেওয়া। এটি শুধু এই ভাইরাসের ক্ষেত্রে নয়, অন্য ভাইরাসের ক্ষেত্রেও যদি আপনার খামারে একটি পশু আক্রান্ত হয়, তাহলে তাকে দ্রুত অন্য পশু থেকে আলাদা করে রাখতে হবে। আপনি যদি বাজার থেকে কোনো গবাদি পশু কিনে আনেন, তাহলে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো আপনি অন্তত ২১ দিন আগে এদেরকে পর্যবেক্ষণ করবেন আলাদাভাবে রেখে। বহিরাগত ব্যক্তিদের খামারে প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। আর এই ভাইরাসটি সবচেয়ে বেশি দেখা যায় জানুয়ারি থেকে এপ্রিল মাসে, আর আমরা এই ভ্যাকসিনটি দিয়েছিলাম রমজান ঈদের দ্বিতীয় দিন। ইনজেকশনের পরিমাণ ছিল ২ মিলি করে। আমরা আমাদের খামারের সকল গরু এবং বাছুরকে এই ভ্যাকসিনটি দিয়ে দিছি এবং ৬ মাস অন্তর অন্তর আমরা এই ভ্যাকসিনটি দিয়ে থাকি। এলএসডির নির্দিষ্ট ভাইরাল কোনো চিকিৎসা নেই। চিকিৎসা মূলত লক্ষণ ভিত্তিক হয়, যাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং অন্যান্য জটিলতা প্রতিরোধ করা যায়। এর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, যেমন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিরোধের জন্য। এছাড়াও অ্যান্টি ইনফ্লেমেটরি, এটি কাজ হচ্ছে জ্বর এবং ফুলা কমানোর জন্য। এছাড়াও আরও আছে অ্যান্টিহিস্টামিন, এটির কাজ হচ্ছে চুলকানি এবং অস্বস্তি কমানোর জন্য। চলুন এখন স্কিনের মধ্যে যে ক্ষত হয়, এই ক্ষতের কীরকম যত্ন করা যায় সেই বিষয়ে। চামড়ার গুটি বা গাগুলোকে অ্যান্টিসেপটিক স্প্রে বা ক্রিম ব্যবহার করতে পারেন, যা দিয়ে খুব সহজেই কাজ করবে।
পুষ্টিকর খাবার ও পানি, আক্রান্ত পশুকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার এবং পরিষ্কার পানি নিশ্চিত করতে হবে। যে কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে একজন অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আবারও বলি, একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। খামারে যে কোনো নতুন সমস্যা একটি নতুন অভিজ্ঞতার সৃষ্টি করে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে এরকম কোনো ভুল করা যাবে না, যার জন্য পরে ভোগ করতে হবে সমস্যা। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।